ফ্যামিলি আজ এখন বাজছে 10টা 15 না 18 উপর ঘর থেকে স্টার্ট করলাম। এখন ঘুম থেকে উঠলাম, এর আগে এসেছে দেখলেই আগে বেটা এসে জাগিয়ে ঠাগিয়ে দিয়ে চলে গেছে নিচে। আর এখন আমি উঠলাম, সব কথা টথা বলে কাজকর্ম সেরে এখন যাব নিচে। রান্নাবান্না আছে। আর সকালে তো প্রচণ্ড জোরে বাজ পড়লো এখানে। আমার মা আবার ফোন করে জিজ্ঞেস করলো সব ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ বলো। বাবা এসে বলছে তুই ভয় পাস নি তো? বলছি কি ভয় পাওয়ার কি আছে এখন আবার। যাই হোক, এখন তো আকাশটা মোটামুটি পরিষ্কারই দেখা যায়। বৃষ্টি আসবে সেটা নো ডাউট জানি, কারণ এখনই একটা মেসেজ আসবে যে বৃষ্টি আসবে কি আসবে। তো যাই হোক, আবার দেখি কি হয় না হয়। আর এখন তো নিচে যাব, রান্না বান্না আছে, কিছু রান্না রেখে দিয়েছি, পায়েলকে দিয়ে করাইনি, ওটা আমিই করব। আর আজকে তো ভেজ ডে, ভালো হয়েছে একদিকে। দেখি কী কী রান্না হয় না হয়, আগে আগে দেখো। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগবে। নিচে এসেছি, আসার পরে রান্না করলাম। এদিকে হচ্ছে এটা কি যেন বলে, শাপলা। আলুটা নিচ্ছি, আলুটা ভেজে রেখে গেছে পায়েল, শাপলা করলাম। আর এদিকে করেছি লাউ আর আমাদের ভাতটা, এইসবগুলো করছি। বাইরে নিচ্ছি মাছ, ওটা হচ্ছে একটা কাপ পার্শে আর ইসে ওই যে চিংড়ি, এই দুটো নিচ্ছি। এখন ওই দুটো আবার করবো। পনির এনে রেখে দিয়েছি, পনির করবো আজকে। বাবার হেভি খাওয়া দাওয়া, যাই হোক করে নিয়ে আগে, তারপরে আজকে আবার ভেজ, তার মধ্যে এইসব চলবে। ওটা মায়ের এটাকে করে তারপর ওটাকে রান্না করব। দেখি লাউগুলো যা মোটা মোটা কেটেছে পায়েল আজকে, ওটা আসলে বলবো ভাই কোন বটি দিয়ে কেটেছিস, এত মোটা মোটা, খুবই মোটা হয়ে গেছে আজকে। সেদ্ধ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ দানা দানা রয়েছে। তো যাই হোক, রান্নাটাকে করে নিই, তারপরে কি করব। কি সুন্দর করে ফটাফট ফটাফট মাছ ছাড়ানো হচ্ছে। এদিকে গরুতে খাচ্ছে সেই কাঁঠালগুলো, আর ওদিকে আসছে আমাদের। তুই পরিষ্কার করাস না তাই? আমাদের এখানকার চেয়ারম্যান এসছে, চেয়ারম্যান এসে এইসব কথাবার্তা বলছে, কিছু করার নেই। লাল মুখ কি বাবা, যাই হোক মাছটা নিয়ে নি। লাউটা বানা, কিভাবে কেটেছে দেখ পায়েল, কি মোটকা মোটকা করে। রান্না বান্না করে হাঁপিয়ে শুয়ে পড়েছি। ওদিকে আমার বাবা খেতে চলে এসেছে। আর রান্না হয়েছে এখানে লাউ, শাপলা, আলু ভাজা, আর এটা কি পনির, ওই শাহী পনির। আর আবার টেবিলেও আছে রান্না, সেটা হচ্ছে এটা কি পাবদা মাছ, ওই পাবদা না, পার্শে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, অল্প কটা চিংড়ি মাছ ছিল, তো এখন দিয়েই দাও, ছাড়বে কেন। তো যাই হোক, ওই রান্না হয়েছে। রান্নার আজকে অনেক বাহার। মা ঘুমাচ্ছে, স্নান হয়নি। আর আমাকে এমন মশা কামড়েছে বাবারে, একেবারে আমাকে সব ফেলিয়ে দিয়েছে গলা মলা। যাই হোক, বাবাকে এখন খেতেটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে একটু কাজ করছিলাম। করতে করতে এমন লেট হয়ে গেছে যে এখন বাজছে সন্ধ্যে 6টা। এখন যাচ্ছি মাকে নিয়ে ডায়ালিসিসে। ঠিক 15-20 মিনিট আগে উঠে খালি যা স্নানটা করলাম, করে রেডি হচ্ছি। এখন যাচ্ছি আগে ডায়ালিসিস দিয়ে আসি, তারপর রাস্তায় বেরিয়ে খাবো চাটা খাওয়ারও পর্যন্ত সময় পাইনি। এখন আগে বাবারে চাটা খাবো, তারপরে দেখি আগে কোথায় কোথায় যাই। আজকে আবার নতুন জায়গায়, কারণ আজকেও ছেলে নেই, ড্রাইভার যে দাদা ভাই আছে সেই নিয়ে যাচ্ছে। দেখি, গাড়ির নাকি ইন্স্যুরেন্স করাবে। আজকে ফুল লেট, 6টা 15 বেজে গেছে এখানেই। আর 6:30টার মধ্যে ঢুকতে হবে ওখানে। গাড়ি বার করে দাঁড়িয়ে আছে। এখন যাই, ঝটপট গিয়ে গাড়িতে উঠি, কারণ অনেকটা লেটেই রান করছি আমরা। বাবা দিচ্ছে তালা।
পৌঁছে চলে এসেছিলাম, কিন্তু একটু যাচ্ছি একটু শ্যামনগরের দিকে, দেখি আগে যাই, তারপরে টোটো ফোটো তো পাই কিনা দেখি, তারপরে দেখছি। ফোন তো করলো, ফোন কোথায় ধরে না তো, দেখি ও কোথায় দাঁড়িয়ে আছে। অসময় এসেছি শ্যামনগর মার্কেট মেলাতে, যাই হোক মেলাটা খুব সুন্দরই এখনো রয়েছে, আগে তো অনেক বেশি আসতাম। আর ও এখন দেখিয়ে দে, এই গাড়িটা দেখছে কিনবে বলে, বাচ্চা ছেলে। আর মেলার অবস্থা এখন খুবই ফাঁকা, কারণ এখন তো আর ওই সিজনটা নেই, পৌষ মাস হলে নেয় ভিড় থাকে। এখন পরিস্থিতিটা খুব ভালো, হাঁটা চলা যায় এই টাইমে, আমাদের যেহেতু বাড়ির থেকে বেশি দূর না, তাই জন্য হাঁটা চলাটা যায়। দেখি যদি মন্দির খোলা থাকে একবার মন্দিরের ওখানে যাবো। রাত বাজে 9টা কত, 10-15। যাই হোক মন্দির ফন্দির সব বন্ধ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করি একটু, ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি যাব। মায়ের শরীরটা ভালো না, ওখান থেকে ইঞ্জেকশন দিচ্ছে, তারপরে তো আমরা যাবো যখন, তখন দেখা হবে। দেখ এখানে গোপালের কত জিনিস, শ্যামনগর মার্কেটে আছে এই দোকানটা, এটা কিন্তু আমি জানতাম না, ওই জন্য ভিডিওতে নিলাম। মাকে তো বাড়ি নিয়ে চলে আসা হয়ে গেছে, এনে নিজে ফ্রেশ হয়ে এমন পেটে ব্যথা উঠেছে, এখন চুপচাপ রয়েছি। তো মাও একটুখানি সুস্থ আছে, ওখান থেকে 2খানা ইঞ্জেকশন দেওয়ার পরে আপাতত বোনের বর এতক্ষণ ছিল, ঘড়িতে আমাদের এই ঘড়িটা গেছে আবার বন্ধ হয়ে, দেখিনি ঘড়িতে কটা বাজছে, ঘড়িতে বাজছে এখন 12টা 15। তো এখন ওরা গেল, আর আমার ব্যথাটা আছে এখনও। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, do like, comment, share and subscribe. Good night.